বাংলাদেশের রাজনীতিকে ঘিরে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ। আচ্ছা, সেনা প্রধানকে নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশে এত সমালোচনা কেন? সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি যে জরুরি নোটিশ দিয়ে রাখছে সমস্ত ক্যান্টনমেন্টে এবং 3 বাহিনীর প্রধানের সাথে দফায় দফায় সেনানিবাসে মিটিং অফিসার আছে, তাদের সবার সাথে সেনা প্রধান নিজে মনে করেন এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলছে। তার মানে কি দেশে একটা ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না। কেন ভাই? সহ্য কি মানে সার্জিস হাসনাত্রা করলে করবেন, অন্যরা করলে করবেন না? কাউকে ঠান্ডা পানি দিবেন, ওয়াটার ক্যানন দিয়ে হাওয়া খাওয়াবেন, আর কাউকে টিয়ার শেল লাঠির বাড়ি খাওয়াবেন? এটা তো হইতে পারে না। আপনারা তো বৈষম্য তৈরি করছেন। আমার কথা নাকি স্টুডেন্টদের কথা? সারা বাংলাদেশ দেখছে এগুলো। আপনাদের অনেকে বোঝার সুযোগ নাই, নাকি বোঝেন না। আবার বলে যে এনসিপি আর সরকার নাকি এক না। আমরা দেখি পুরাটাই এক, আলাদার তো কোনো কারণই দেখি না। রাজনীতিতে একটি নতুন মেরুকরণ সমাগত। নিশ্চয়ই বুঝতে পারছেন, গত কয়েকদিনে জামাত, এনসিপি, বিএনপির নানা বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে এটা পরিষ্কার যে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে রাজনীতির যেমনটা ছিল এখন কিন্তু সম্পূর্ণ বিপরীত। 5 আগস্টের অভ্যুত্থানের নায়কেরা কেন একের পর এক হামলার শিকার হচ্ছেন? মাহফুজ আলম, হাসান আব্দুল্লাহ, সার্জিস আলম কিংবা হান্নান মাসুদরা যে একের পর এক হামলার শিকার হচ্ছেন, তারা নিজেদের ফাঁদে পা দিয়েছেন? এবং এই হামলাগুলো অব্যাহত থাকলে এর বিপজ্জনক অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তর মেলানো আমাদের জন্য যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি এই নায়কদের জন্য। নিঃসন্দেহে আমি তাই মনে করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উপদেষ্টা মাহফুজ আলমের যে ঘটনা ঘটেছিল যমুনার সামনে, মাহফুজকে পানির বোতল নিক্ষেপের যে ঘটনা, সেই ঘটনার অনেক রহস্য বের হয়ে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। বাংলাদেশের রাজনীতিকে ঘিরে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বিস্ফোরক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাজনৈতিক উত্তেজনার এই মুহূর্তে এমন খবর বেশ আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক প্রেস ব্রিফিং এ বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত দেখতে চাই। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি করে আসছে। একটি নির্বাচিত দলকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা কখনো সমর্থন দেই না, বরং আমরা চাই সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এই বক্তব্যের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগের সমর্থকেরা বলছেন এটি একটি ইতিবাচক বার্তা। গতকালকে উপদেষ্টা মাহফুজের উপর জবি শিক্ষার্থীর যে বোতল নিক্ষেপ, এই ঘটনা তো তিনি কল্পনাও করেন নাই যে এই আমলেই এমন কিছু ঘটে যাবে। এরপর তিনি একটা বক্তব্য দিচ্ছেন, এটা গোসা থেকে দিচ্ছেন আসলে। তবে গোসা থেকে যে এই বক্তব্যটা দিয়েছেন, এটা দেওয়ার মতন নৈতিক অধিকার আমাদের উপদেষ্টা মাহফুজের আছে কি? মানে আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই এত কিছু হইলো, সেইখানে যখন আপনারা বৈষম্য তৈরি করছেন, আপনাদের প্রতি, আপনাদের কর্মকাণ্ডে ডক্টর ইউনূসের প্রতি, এই সরকারের প্রতি মানুষের রাজনৈতিক যে চিন্তা ভাবনা অথবা ধরেন আস্থার জায়গা, সেটা কি ব্যালেন্স থাকছে? না, থাকছে না। কেন বলছি? আমরা দেখেছি যে সমন্বয়করা যে কোনো দায়িত্ব নিয়ে, একটা রাজনৈতিক দল এনসিপি, তারা যখন কোনো মুভমেন্ট করে পুরো সরকার হিলানারে, সিস্টেম ব্রেক হয়। আচ্ছা, আপনাদের খেয়াল থাকার কথা, এর আগেও যমুনাতে চাইলেই যে কোনো কেউ গিয়া আন্দোলন করতে পারবে না, এমনকি সচিবালয় সহ বেশ কিছু জায়গায় একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে সেখানে যমুনার সামনে সকল রুলস ভেঙে আন্দোলনটা করার সুযোগ হলো। যদিও পরবর্তী সময় সরে গেছে, আবার মার্চ টু যমুনার ইস্যু দেখলাম। এরপর এই ইস্যুটার পরপরই আবার দেখলাম তাদের দেখা দেখে সেখানে জবি শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আমি যখন নিউজটি করছি তারা এখন শুয়ে আছে সেখানে যমুনার সামনে। তবে এখানে মনে হয় না খুব বেশি লাভ হবে। যাই হোক, তো এই যে কথায় কথায় যমুনার দিকে যাওয়ার প্রবণতা, আর সেই যমুনায় যাওয়ার ফলে
উপদেষ্টা মাহফুজ নিজ থেকে, তিনি আসলে এখানে কোনো কানেক্টেড পিপল না, তারপরেও তিনি নিজ থেকে নাকি সার্জিসের ফোনের রিকোয়েস্টে, সার্জিসের বক্তব্য, তিনি আসছিলেন বিষয়টা ছাত্রদের সাথে সরকারের ইস্যুটাকে শর্ট আউট করার। মানে এখানে সে বোতলের আঘাত পাইয়া তিনি কিন্তু গুসান্বিত হয়ে সেখান থেকে চলে গেছেন। এরপরে আমরা দেখলাম যে বক্তব্য আসছে, কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না। কেন ভাই? সহ্য কি মানে সার্জিস হাসনাতরা করলে করবেন, অন্যরা করলে করবেন না? কাউকে ঠান্ডা পানি দিবেন, ওয়াটার ক্যানন দিয়ে হাওয়া খাওয়াবেন, আর কাউকে টিয়ার শেল লাঠির বাড়ি খাওয়াবেন? এটা তো হইতে পারে না। আপনারা তো বৈষম্য তৈরি করছেন। আমার কথা নাকি স্টুডেন্টদের কথা? সারা বাংলাদেশ দেখছে এগুলো, আপনাদের অনেকে বোঝার সুযোগ নাই নাকি বোঝেন না। আবার বলে যে এনসিপি আর সরকার নাকি এক না, আমরা দেখি পুরাটাই এক, আলাদার তো কোনো কারণই দেখি না। এখন মাহফুজের বক্তব্য, এই জবি প্রশাসনের সাথে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, তবে কিছু একটা ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না, এক্ষেত্রে সরকার কঠোর হবে। কার উপর? মানে এনসিপি সমন্বয়ক যে কোনো টিম গেলে তাদের উপর নাকি আম জনতা? মানে এখন আপনারা তো আবার একটা লেভেলে চলে গেছেন, সাধারণ শিক্ষার্থী তো আর না, কারণ এরা এমনিতে কেউ শিক্ষার্থী না, কাজ লাগলে শিক্ষার্থীদেরকে ডাইকা আনে। তো এনসিপি গেলে আপনারা দ্বিচারিতা ভূমিকা কেন পালন করবেন? কারণ এতদিন তো যমুনার সামনে কোনো ঘটনা ঘটে নাই, এনসিপি যে কোনো দাবিতে তারা ঢুকছে, এরপর এটা দেখা দেখি শুরু হয়েছে, শাহবাগ পাবলিক ঢুকছে, আবার দেখা দেখি শুরু হয়েছে। এখন আপনি এক দলের উপরে চড়াও হবেন, আরেক দলকে পুলিশ স্যালুট দিবে, ডিএমসিসি পানি দিবে, ঠান্ডা জান্নাতি হাওয়া দিবে, এগুলো তো ভাই আসলে হইতে পারে না। আপনি তো একটা নিউট্রাল অবস্থানে আছেন, রাইট? আপনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন না, আপনার বক্তব্য সবার জন্য সমান হওয়া উচিত, কারণ আপনি ছাত্রদের মধ্য থেকে, মানে আন্দোলনের ভেতর থেকে যে জায়গা, সেখান থেকে হওয়া একজন উপদেষ্টা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উপদেষ্টা মাহফুজ আলমের যে ঘটনা ঘটেছিল যমুনার সামনে, মাহফুজকে পানির বোতল নিক্ষেপের যে ঘটনা, সেই ঘটনার অনেক রহস্য বের হয়ে এসেছে, সেই ঘটনার অনেক শাখা প্রশাখা গজিয়েছে, সেই ঘটনার অনেক ডাইমেনশন ক্রিয়েট হয়েছে। তো পরিস্থিতি যেদিকে এসেছে তাতে কার কি করণীয়, তার অর্থ কি? আমি যে আলোচনা করছি তার অন্যতম দাবি, যেটা আলোচনার শেষে আপনারা বুঝতে পারবেন, যে মাহফুজ যদি ওই বোতল নিক্ষেপকারী ওই ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে, যিনি উদ্দেশ্যমূলকভাবে বোতল নিক্ষেপ করেননি, তিনি উত্তেজনা বশত বোতল মেরেছেন গাছের দিকে, মাহফুজের মাথায় পড়েছে, যেন তিনি দুঃখ প্রকাশ করেছে। এখন ওই ছেলেকে, বোতল নিক্ষেপকারী ওই ছেলের নাম পরিচয় যেহেতু এসেছে সব, আমি আসছি সেদিকে, মাহফুজ যদি তাকে শিবির প্রমাণ করতে না পারেন, তাহলে মাহফুজের উচিত পদত্যাগ করা এবং শিবিরের কাছে ক্ষমা চাওয়া। উচিত না, করতে হবে। কারণ তদন্তের আগে মাহফুজ ওই ছেলেকে বা হামলাকারীকে, পানির বোতল নিক্ষেপকারীকে শিবির বলেছে। এখন তদন্তের মাধ্যমে প্রমাণিত হলো সেই তদন্তের লেজিটিমেসি থাকবে না, কারণ সেই তদন্ত বহু তদন্ত, কারণ মাহফুজ আগেই বলে দিয়েছেন যেটা শিবির। তো বিনা তদন্তে একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যেরকম এরকম উদ্ভট কথা বলেন, আবার সেটা তদন্ত প্রমাণিত করতে পারলো এক ভেজাল, কারণ তদন্ত নিরপেক্ষতা হারিয়েছে, কারণ আগেই তিনি দায়ী করে দিয়েছেন, তার মধ্যে প্রভাবিত যথেষ্ট যৌক্তিক কারণ থাকতে পারে। আবার শেষ কথা হচ্ছে যে মাহফুজ যদি তাকে শিবির প্রমাণ করতে না পারেন, তাহলে মাহফুজের পদত্যাগ করতে হবে। অর্থাৎ মাহফুজের পদত্যাগ করা, শিবিরের কাছে ক্ষমা চাওয়া, এটা একটা সমাধান। আমি আসছি সেদিকে ডিটেলস। এখানে একটা বিষয় দেখলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা মাহফুজের পাশে দাঁড়িয়েছে, শিবিরের নেতাকর্মীরা সবাই একযোগে প্রতিবাদ করছে যে না, এটা ঠিক হয়নি। আমরা আবারও এই আলোচনার আগেও প্রতিবাদ করি যে উপদেষ্টা মাহফুজের দিকে পানির বোতল ছুড়ে মারা ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আইন অনুযায়ী বোতল নিক্ষেপকারীর শাস্তি দাবি করছি। তবে ওই ছেলের জীবন যেন তামা না হয়ে যায়, তিনি যেন প্রয়োজনের অতিরিক্ত শাস্তি না পান। যতটুকু অন্যায় করেছে ততটুকু শাস্তি পাবে, অবশ্যই অন্যায়। অনেকে বলছেন যে ইউরোপ আমেরিকায় বোতল নিক্ষেপ কিংবা জুতা নিক্ষেপ, ডিম নিক্ষেপ, এটা অ্যাভেলেবেল, এটা গণতান্ত্রিক সংস্কৃতির একটা অংশ। হ্যাঁ, এটা চর্চা হয়, কিন্তু তারপরও এটা বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অতএব অপরাধের শাস্তি আমরা চাই, তবে ও মাত্রাতিরিক্ত শাস্তি যেন নয়। সবাই যেরকম ওই ছেলের বিরুদ্ধে লেগেছে, ওই ছেলেকে বিভিন্ন ট্যাগ দিচ্ছে, তাতে ওই ছেলে জুলুমের শিকার হতে পারে। তার মানে অপরাধ করেছে, অপরাধ যতটুকু করেছে তার শাস্তি পাবে, কিন্তু তার চেয়ে বেশি শাস্তি তো আর কাম্য নয়, এটা তো হতে পারে না। তো দর্শক, ছেলের পরিচয় পাওয়া গেছে, এটার একটা দিক আছে। তার আগে দেখি যে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সেক্রেটারিয়েট মেম্বার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, শিবিরের অ্যাক্টিভিস্টরা সবাই আমি দেখেছি এই ঘটনার নিন্দা জানাচ্ছে। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি জনাব SM ফরহাদ, তিনি লিখেছেন তার ফেসবুকে, জুলাই অভ্যুত্থানের প্রথম সারির সহযোদ্ধা মাহফুজ আলম সরকারের উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় প্রতিনিধির ভূমিকায় জবি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার তাগিদেই সেখানে গিয়েছিলেন। তার এই ইতিবাচক প্রচেষ্টার বিপরীতে তাকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারার ঘটনায় ন্যাক্কারজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি কোনোভাবেই প্রতিবাদের ভাষা হতে পারে না। শিবিরের প্রায় সবাই এভাবেই প্রতিবাদ করছে যে না, এটা অগ্রহণযোগ্য, এটা হতে পারে না। আমি জামাত শিবির সব অ্যাক্টিভিস্টকে দেখেছি। এখন অনেকে বলছেন যে শিবিরের লোকজন নাকি উল্লাস করছে, জামাতের লোকজনকে উল্লাস করছে, যে না ঠিক আছে। না, এখানে উল্লাস করতে আমি কাউকে দেখিনি। তবে এখানে একটা ঘটনা চলছে, খেয়াল করতে হবে, যে জামাত শিবিরের সাদিক কায়েমদের, নিজামী, সাইদি, গোলাম আজমদের ছবি ব্যবহার করে সাম্প্রতিক অনেক আইডি খোলা হয়েছে।
যে আইডিগুলোর মধ্য দিয়ে নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য এবং যে আইডি থেকে এরকম নানান উল্লাস বা নানান উদ্ভট কাজ করা হয়। এখন ওই আইডিগুলো কারা খুলেছে? ওর সাথে জামাত শিবিরের সম্পৃক্ততা হয়তো নেই। এটা জামাত শিবিরকে বিতর্কিত করতে কেউ করে থাকতে পারে। অতএব উল্লাসের যে বিষয়টা, এটা অন্য কেউ, এটা জামাত শিবির না। জামাত শিবিরের দায়িত্বশীল যারা, যাদের আইডি ভেরিফাইড অথবা যাদেরকে মানুষ চেনে, যারা ফেক আইডি না, তারা স্পষ্ট মাহফুজের পক্ষে অবস্থান নিয়েছে বা নিন্দা জানাচ্ছে ঘটনা। এরপর তার কোনো কথা থাকতে পারে না। দর্শক, এরপরে আসি ওই বোতল নিক্ষেপকারী ছেলের পরিচয় যতটুকু পাওয়া গেছে। নাম হোসাইন, ইকোনমিক্স ডিপার্টমেন্ট স্টুডেন্ট, 19তম ব্যাচের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি পাওয়া যায়নি, যদিও কিছু কিছু লোক তাকে ছাত্রলীগ বলছে, কিন্তু ওই ছেলে দাবি করেছে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপে দীর্ঘ পোস্ট দিয়েছেন যে তিনি কখনো কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। এখন মানে তাকে নানান পক্ষ রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। তাহলে নন পলিটিক্যাল এই নিরীহ শান্ত ছেলেটা, যার চেহারা দেখলেই মনে হয় বাচ্চা ছেলে, ফার্স্ট ইয়ার, কি আর বুঝে, তিনি বোতল মারার ঘটনা ঘটিয়েছেন। এটা ন্যাক্কারজনক, কিন্তু বোতল মারার স্টাইল, যেখানে দাঁড়িয়ে যেভাবে মেরেছেন, ভিডিও ফুটেজ দেখে যেটা মনে হয়েছে এটা পরিকল্পিত কিছু না। তিনি বোতল মেরেছেন, জাস্ট কোইন্সিডেন্টলি মাহফুজের গায়ে লেগেছে। বিষয়টা ওরকম সিরিয়াস ছিল না, কিন্তু ঘটনাটা সিরিয়াস হয়ে গেছে, এটা নিয়ে রাজনীতি হচ্ছে। তারপর বোতল মারাকে আমি কিছুতেই লেজিটিমেট করছি না। এরপরে একদম পুলিশের ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে বোতল মারছেন, সেখানে পুলিশ দাঁড়িয়ে, কিন্তু ছেলেকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। মানে বর্তমান বাস্তবতাটা এরকম যে উপদেষ্টা মাহফুজ বা এরা যতই উত্তেজিত হোক না কেন, ওই ছেলেকে কিন্তু পুলিশ ইনস্ট্যান্ট গ্রেপ্তার করতে পারতো কোনো ধরনের নির্দেশনা ছাড়া। এটা যেহেতু দেখেছে কিন্তু গ্রেপ্তার করেনি, এটা মাহফুজের জন্য একটা অবমাননাকর। মাহফুজকে প্রোটেক্ট করতে প্রশাসন হয়তো বা লজ্জা পাচ্ছে, কিন্তু না, আমাদের কথা হচ্ছে যে আমাদের কথার লড়াই, ন্যারেটিভের লড়াই চলবে, কিন্তু কারো উপর ফিজিক্যালি আঘাত করা এটা ন্যাক্কারজনক, এটা ফৌজদারি অপরাধ হিসেবে আমরা দেখি। দর্শক, এখানে কিছু বিষয়ের সামনে এসেছে, যেমন এই ছেলের কোনো রাজনৈতিক পরিচয় নেই, জাস্ট এমনিতে বোতল মেরেছে। আর সাথে সাথে মাহফুজ নিজে, এমনকি ডেইলি স্টারের লোকজন, ডেইলি স্টার বাংলার প্রধান বা আরো অনেকে আপনারা দেখেছেন, তারা সবাই এটা জামাত শিবিরের পরিকল্পিত নাশকতা বলে চালিয়ে দিয়েছে যে এটা জামাত শিবিরের স্যাবোটাস, অথচ জামাত শিবিরের মিনিমাম সম্পৃক্ততা প্রমাণ করা যায়নি। যদি এরকম ঘটনা ঘটবে আমরা জানি, এখানে এটা জামাত শিবিরের দায় চাপানোর উপর চেষ্টা করা হচ্ছে, কিন্তু হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যাকাণ্ডে শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটাও পারা যায়নি। এরকম সবসময়, মানে এখনকার রাজনীতি হবে শিবির বিরোধী, শিবিরকে আটকাও, জামাত শিবির এদেরকে আটকাও, এদের ভালো কারো সহ্য হয় না। কারণ এরা থাকলে বড় বড় বোতল খাওয়া যায় না, এরা থাকলে নির্বিঘ্নে ভারতের দালালি করা যায় না।